হ্যালো অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম আমার মেয়ের জন্মদিনের আগের দিন। সেদিন মেয়ের স্কুল ছিল, মানে নার্সারি ছিল, তো আমি মেয়েকে নার্সারিতে ড্রপ করতে চলে গেছিলাম। আর ওই দিন সৌভিক নাইট করে সকালে চলে এসেছিলো, তাই আমরা দুজনে একটা মেট্রো স্টেশনে দেখা করি, দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি আমার মেয়ের জন্মদিনের বাজারপত্র করার জন্য। আমরা পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা এবার বেরিয়ে বাস ধরে ফেলবো। এই এসকেলেটরে ওঠার সময় মেয়ের কথা খুব মনে পড়ছিল। আসলে ইউকেতে আসার পরে বা ইউকেতে আসার আগেও আমরা সব জায়গায় যেখানে যেতাম মেয়েকে সাথে নিয়ে যেতাম, তাটা অনেক দিন পরে শুধু আমি আর সৌভিক একা কোথাও বেরিয়েছিলাম, তাই মেয়েকে একটু মিস করছিলাম, কিন্তু আর কি করা যাবে। আর সেদিন ওয়েদারটা খুব বাজে ছিল, কিন্তু আমাদের হাতে আর টাইমও ছিল না, পরের দিনই মেয়ের জন্মদিন। আর সৌভিকের হাতে যে ট্রলিটা দেখছেন, এই ট্রলিটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। এখানে অনেক লোকেরাই এই ট্রলিটা ইউজ করে, একটু হেল্প হয়ে যায় আর কি জিনিসপত্র নিয়ে এদিক ওদিক করতে, তাই আমিও একটা অর্ডার করে নিয়েছিলাম নিজেদের জন্য। আর এদিকে চলে এসছে আমাদের বাস। এই বাসে করেই আমরা চলে যাব হিন্দু টেম্পলের দিকে। আসলে হিন্দু টেম্পল যেদিকে, সেখানে অনেক স্টোরস আছে, যে স্টোর থেকে আমি আমার গ্রসারি শপিংগুলো করি। এমনিতে নর্মাল আলু, পেঁয়াজ, লবণ, তেল এগুলো তো আশেপাশে সুপার মার্কেটসে পাওয়াই যায়, কিন্তু একটু ইন্ডিয়ান ভেজিটেবলস বা মাছ, মাংস এসব কিনতে হলে আমাকে হিন্দু টেম্পলের দিকে যেতেই হয়। আর এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে একটা লাল রঙের টেসলা। ইন্ডিয়াতে থাকাকালীন আমি কোনোদিন টেসলা দেখিনি, বা হয়তো আমারই চোখে পড়েনি, কিন্তু এখানে বেশ ফ্রিকোয়েন্টলি দেখা যায়। আর আমি নেমে পড়েছি আমার স্টপের সামনে। এই গাছটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না পুরো গাছটা একদম স্নোয়ে কভার করা। আর এই স্টপটা হচ্ছে হিন্দু টেম্পলের স্টপ। আর যেই স্টোরে আমরা গেছিলাম সেই স্টোরটা এই স্টপের থেকে জাস্ট ফিউ স্টেপস আহেড। তো ওই যে স্টোরটায় গেছিলাম সেই স্টোরটায় ননভেজ একদম পাওয়া যায় না। তো যখন কোনো পুজো টুজোর জিনিসপত্র আমায় কিনতে হয় তখন আমি এই স্টোরেই আসি। আর লেফট হ্যান্ড সাইডে হচ্ছে হিন্দু টেম্পল। ওই বিল্ডিংয়ে যে অরেঞ্জ রঙের ব্যানারটা লাগানো ছিল ওটাই হিন্দু টেম্পল। আর যতদূর আমি জানি নিউ ক্যাসেলে শুধু একটাই হিন্দু টেম্পল আছে। আর সেদিন আমি ওই স্টোরে গেছিলাম কেন কি আমার গোবিন্দভোগ চালের যে স্টকটা সেটা শেষ হয়ে গেছিলো। আর সৌভিক বলেছিল এখানে অনেক চালের স্টক আছে, এখানে একবার ট্রাই করা যাক। কিন্তু হার্ড লাক, আমরা সেদিন গোবিন্দভোগ চাল পাইনি। আসলে আমার ইচ্ছা ছিল একটু মেয়েকে জন্মদিনে গোবিন্দভোগ চালের পায়েস করে খাওয়ানোর। ইন্ডিয়া থেকে আসার সময় বাবা আমাকে 1 কেজি গোবিন্দভোগ চাল, 1 কেজি মুগ ডাল, 1 কেজি আলু, কিছুটা পেঁয়াজ, কিছু লঙ্কা, তারপরে লবণ, ঘি এসব প্যাক করে দিয়েছিল। কিন্তু যেহেতু আসার পরে প্রথম 15 দিন আমাকে একটা অ্যাপার্ট হোটেলে থাকতে হয়েছিল, তাই সেখানে তো একটা ইন্ডাকশন ছিল প্লাস একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, একদম ছোট। তো সেখানে আমি বেশি কিছু করতেও পারতাম না, চাল ডাল ফুটিয়ে খেতে হতো। তো সেটা করতে গিয়ে আমার গোবিন্দভোগ চালের স্টক শেষ হয়ে গেছিলো। আর এখানে আমি চলে এসেছি আর একটা স্টোরের দিকে। এই স্টোর থেকে নর্মালি আমি আমার ভেজিটেবল শপিং করি না, ওটা আমি অন্য একটা স্টোর থেকে করি, কিন্তু সেটা আবার হিন্দু টেম্পলের স্টক থেকে মোটামুটি 10-15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তাই আমি ভাবলাম এই স্টোরটা থেকে করে নিই সেদিন। আর এখানে এরা বাইরের সব সবজি ফল এগুলো সব রেখে দিয়েছে। ইন্ডিয়ার মতো ভ্যারাইটি সবজি এখানে পাওয়া যায় না, কিন্তু যা পাওয়া যায় সেটা নিয়েই চালিয়ে নিতে হয়। আর এখানে বাইরে একটা লোক দাঁড়িয়ে থাকে আর সিসিটিভি ক্যামেরা থাকে, যাতে জাস্ট টু কিপ আ চেক অন ইট, কি কেউ তুলে নিয়ে গেল কিনা। আর সেই দিনের মতো আমাদের সবজি কেনা শেষ, কিছুই কিনিনি, আলু পেঁয়াজই কিনেছিলাম, আর কিছু অতটা ভাল লাগেনি। আর সৌভিক চলে গেছিলো ভেতরে বিলিং করতে। তারপরে আমরা চলে গেছিলাম একটা ক্যাফেতে। আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে না খেয়ে বেরিয়েছিলাম। আমি তো মেয়েকে ড্রপ করে দিয়েছিলাম, আর সৌভিক নাইট করে চলে এসেছিলো, কেউই কিছু খাওয়া হয়নি কারোরই। আর যেই জায়গাটা আমরা গেছিলাম সেটা হচ্ছে ওয়েস্ট গেট এরিয়া। এই এরিয়াতে বেশিরভাগ এশিয়ান পপুলেশন থাকে,
ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি সবাই একসাথে ভালো হয়ে থাকে, তাই এখানে এরকম স্টোরসের কাউন্টটাও একটু বেশি। আর আমরা যে ক্যাফেতে গেছিলাম সেটা একটা পাকিস্তানি ক্যাফে, কিন্তু এখানে সব রকমের খাবার পাওয়া যায়, ইন্ডিয়ান, তারপরে এখানে যেরকম ইউকেতে যেরকম খাবার থাকে সেরকম, প্লাস ওদের নিজেদের স্টাইলের খাবার। কিন্তু আমরা একটু হালকা খেয়েছিলাম, কেন কি তারপরে আমাদেরকে আবার মেয়েকে পিক আপ করতে যেতে হয়েছিল। আর বিকেলবেলায় আমরা সবাই চলে এসেছিলাম অ্যাস্টাতে। আমার বাড়ির লোকেশনের সামনে এটা একটা বেশ বড় একটা সুপার মার্কেট, আর সুপার মার্কেটের এই জামা কাপড়ের সেকশনটাও বেশ বড়। তো যখন জামা কাপড়ের সেকশন আছে তো একটু বিন্দু শপিং করে নেওয়া যাক। এই টপটা আমার খুব ভালো লেগেছিল ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে। তো যেটা বলছিলাম, এখানে জামা কাপড়ের বেশ বড় একটা সেকশন আছে। এখানে বড়দের, ছোটদের, সব রকমের জামা কাপড় পাওয়া যায়। ছোটদের নাইট স্যুট, সুইম স্যুট, বাইরে পরার জামা কাপড়। ইনফ্যাক্ট ছোটদের এখানে অনেক বড় রেঞ্জ অফ মেকআপের কালেকশনস আছে, অ্যাক্সেসরিজের কালেকশন আছে। বাচ্চাদেরও এত মেকআপের জিনিসপত্র থাকে, এখানে না আসলে বুঝতে পারতাম না। প্লাস ওদের ইউনিফর্মেরও ভালো কালেকশনস থাকে। আর এখানে সৌভিক আমার জন্য নিয়ে নিয়েছে ওই টপটা। জন্মদিন আমার মেয়ের, কিন্তু একটা গিফট তো আমি পেতেই পারি। আর আমার মেয়ে এখানে ট্রলির ভেতরে বসে রয়েছে। এই ট্রলিতে একটা সিট আছে যেখানে বাচ্চারা বসতে পারে, এখন সেই সিটটা ফোল্ড করা, কিন্তু সেই দিনও ট্রলির ভেতরেই বসবে। আর এখানে বাথরুম ডেকোরের জিনিসপত্র রয়েছে, অনেক ভালো ভালো জিনিসই ছিল। কিন্তু সেই দিন আমরা গিয়েছিলাম বার্থডে সেকশনে, পরের দিনই মেয়ের জন্মদিন ছিল, তাই ভাবলাম ঘর থেকে একটু ভালো করে ডেকোরেট করা যাক। তাই একটু বালুনস, ব্যানার্স, ক্যান্ডেলস এগুলো কিনতে এসেছিলাম। আর এটার সাথে আমার আরও কিছু জিনিস কেনার ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন জন্মদিনে মা বাবা আমাদেরকে একটা টফির বড় ব্যাগ আর টিচার্সদের জন্য একটু ভালো চকলেটস কিনে পাঠিয়ে দিত। কিন্তু এখানে সিনারিওটা একটু আলাদা। এখানে আমাদের দিতে হয় গুডি ব্যাগস। সেই গুডি ব্যাগসে এরকম বাবলস, তারপরে বল, ক্লে ডো, স্ট্যাম্প, তারপরে এখানে স্পাইরাল বলস, অনেক কিছু জিনিসপত্র এখানে পাওয়া যায়। সেগুলো একটা গুডি ব্যাগ বানিয়ে, যে যেরকম ক্যাপাবিলিটি সেভাবে একটা গুডি ব্যাগ বানিয়ে তার মধ্যে আরও চকলেটস দিয়ে সেটা এরা ডিস্ট্রিবিউট করে নিজেদের ফ্রেন্ডসের মধ্যে। একটা জিনিসও আছে যে এখানে ক্লাস স্ট্রেন্থটাও অতটা না, যতদূর মনে আছে সেদিন আমি 20-25টা গুডি ব্যাগ মতো বানিয়েছিলাম। আর যেখানে এরকম রাইডস থাকবে, আমার মেয়ে তো সেখানে চড়বেই। তারপরে পরের দিন আবার ওর জন্মদিন বলে কথা। আর ওখানে সৌভিক চলে গেছে ক্যান্ডি নেওয়ার জন্য। ওগুলো হচ্ছে ক্যান্ডি ডিসপেন্সার জার। ওখানে জারের ওপরে এমআরপি দেওয়া থাকে, একটা স্লট থাকে, সেখানে কয়েন ঢালতে হয় আর ক্যান্ডিস পাওয়া যায়। এখানে মোটামুটি সব কিছুই সেলফ সার্ভিস, নিজেকেই করে নিতে হয়। আর ক্যান্ডিজ নিয়ে সৌভিক চলে এসছে আমার দিকে দেখানোর জন্য কী কী ক্যান্ডি নিয়েছে, আর মেয়ে অন্য কোনো ক্যান্ডি খাবে কিনা। আর এটা ওর লাস্ট রাইড ছিল, মানে কি এই রাইডটার পরে আমরা সবাই বাড়ি চলে গেছিলাম। সেই দিনের মতো ওর বার্থডে রিলেটেড শপিং টপিং সব কিছু ডান। তো আজকের জন্য এই ব্লগটা এটুকুই রইল। এই ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যেটা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শিগগিরই। টাটা।